বল করতেছে ফারুক ভাই, ব্যাটিং এ বিফু কাকা। শট কিন্তু বল ফারুক ভাইয়ের হাতেই রয়ে গেছে। পরবর্তী বল ফারুক ভাই যাইতেছে। বিফু কাকার অসাধারণ একটা শট। অনেকদিন পর বিফু কাকার এই শটগুলো আসলে আজকে দেখতে পাইছে দর্শকরা। 48 বলে 116 রানের অসাধারণ একটা ইনিংস খেলে এবং মাঠের সেরা বোলার ফারুক ভাই এবং মঈন ভাই কাউকে আজকে তিনি ছাড় দেয় নাই। খুব সুন্দর সুন্দর শটের মাধ্যমে তিনি 116 রান করেন। অসাধারণ একটা ইনিংস ছিল। মাঠে জহির ভাই উপস্থিত ছিল, কিন্তু উনি ফিটনেসের কারণে আসলে এখন আর বল করেন না। আম, ওনার ওনার অবস্থা মাশরাফির মতো হইয়া গেছে। আম, সব মিলে আজকে আসলে বিফু কাকার দিন ছিল। সো এই দিনটায় উনি যে ধরনের ব্যাটিং করছে, আপনার মানে ম্যাচটা যদি আপনি সরাসরি দেখতেন, তাহলে আপনি মনে করতেন যে আসলে লিটন দাস আর শান্ত জায়গায় বিফু কাকাকে এখনো দরকার। সো আরো একটা উইকেটের পতন, ফারুক ভাই একটা উইকেট পাইছে। মঈন ভাই বল করতেছে। এই মাঠের মোটামুটি আমার দেখা মঈন ভাই হচ্ছে সেরা বলার, কিন্তু বিভু কাকা আরও একটা অসাধারণ শট আজকে আসলে। ওনার দিন ছিল, উনি ওনার ইয়ং বয়সে যে ধরনের শটগুলো খেলতো, ওই ধরনের শটগুলো আসলে মাঠে আজকে খেলছে। অনেক দিন পর ওনার এই শটগুলো দেখলাম। যখন আমরা ছোট ছিলাম তখন উনি ব্যাটিং করতো, তার ব্যাটিং দেখতে আসলে একটা চোখের শান্তি টাইপ ব্যাপার ছিল। আরও একটা অসাধারণ ছয়, মোট 16টা ছয় মারে উনি এই ইনিংসে। মানে কি বলবো, এক কথা অসাধারণ ছিল। মুহিন ভাই আসলে আজকে কোনো লাইন পাইতেছিল না। কেননা আসলে একটা ব্যাটিং যখন ভালো করতে থাকে তখন আসলে দেখবেন যে উনি আম, ওই দিনটা উনার আরো একটা ছয় বাউন্ডারির সব বাইরে ফালাইতেছে। সব মিলাইয়া 48 বলে 116 রান, মানে কত বিশাল রানের টার্গেট হইতে পারে। এটা ছিল ইনিংসের শেষ বল। সর্বমোট 211 রান হয়। যাই হোক, বিপু কাকা খেলছিল 4 করার দিকে আর মঈন ভাইয়ের অতি উত্তর ফাড়ার দিকে। অসাধারণ একটা ইনিংস ছিল। ধন্যবাদ সবাইকে।